প্রিয় দর্শক, আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি আসলে আপনারা বলতে পারেন যে আমি কোনো পুকুর কিংবা কাঁচা বা ক্ষেতে সমতল জমিতে দাঁড়িয়ে আছি। আসলে না, আমি যেখানটাতে ঠিক দাঁড়িয়ে আছি এটা হচ্ছিল মাহমুদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড চরবৈতা এলাকার একটি সড়ক। আর এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত লোক চলাচল করে। কিন্তু যদি এই সড়কের পরিস্থিতিটা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যে আসলে কি এটাকে রাস্তা বললে ভুল হবে, যেন এটা একটা রাস্তা নয়, যেন চলাচলে বিশাল এক সমস্যার গলার কাটা এই অঞ্চলের মানুষের। সাধারণ মানুষ থেকে শুরু করে এখানে শিক্ষার্থীরা চলাচল করে, কারণ এই সামনে রয়েছে একটি বালিকা, যে মহিলা মাদ্রাসা আছে, সে একটি মহিলা মাদ্রাসা রয়েছে সামনে। তো সেই মহিলা মাদ্রাসার শিক্ষার্থীরাও কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে। শুধু যে এই রাস্তাটি একটি খাল বা ভাঙাচূড়া একেবারে চলার অযোগ্য সেটিই নয়, আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার ঠিক মাঝখানে একটি বৈদ্যুতিক খুঁটি। আর এই বৈদ্যুতিক খুঁটি, রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটির কারণেই কিন্তু রাস্তাটির কাজ এ পর্যন্ত এসে থেমে যেতে বাধ্য হয়েছে। আমরা এর আগে কথা বলেছিলাম এখানকার স্থানীয় লোকজনের মাধ্যমে, যে যখন এই রাস্তাটি কাজ নেয় ঠিকাদার, তখন কথা ছিল যে রাস্তার এই খুঁটিটিকে সরিয়ে ফেলা হবে। কিন্তু কাজ এখানে এসে সমাপ্ত হলেও, কাজ সমাপ্ত হয়েছে কিন্তু খুঁটি সরেনি, খুঁটির জায়গায় খুঁটি। তবে এই রাস্তা এই এই এলাকার, এই অঞ্চলের জনগণের কতটুকু কাজে আসবে, কতটুকু তারা চলাচল করতে পারবে, একটি রিক্সা নিয়ে কি তারা বাড়িতে আসতে পারবে যদি এইভাবেই সায় দাঁড়িয়ে থাকে মাঝখানে এই বৈদ্যুতিক খুঁটি? শুধু বৈদ্যুতিক খুঁটি না, আপনাদেরকে আরেকটু সামনে দেখানোর চেষ্টা করি যে বৃষ্টির ঢলে যে নতুন রাস্তাটি করা হয়েছিল, ইট বেছানো হয়েছিল রাস্তাটিতে, ঠিক সেই রাস্তাটির কি দশা একটু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। যে এই বৃষ্টিতে, এই ঘন বৃষ্টিতে কিন্তু রাস্তাটি একদম সম্পূর্ণ ভেঙে গিয়েছে। কিন্তু আজ এটা ভেঙেছে প্রায় 15 থেকে 20 দিন হয়ে গেল। এখানকার স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে যারা সমাজে দায়িত্ববান লোক রয়েছেন, কারো চোখেই কিন্তু এই ভাঙাটা বা এই ভাঙা নজরে আসেনি। জনপ্রতিনিধিরা দায় দায় এড়ানোর সুলভ আচরণ করছেন। এই রাস্তা দিয়ে এখানকার স্থানীয় শত শত মানুষ চলাচল করে শিক্ষার্থীরা, অথচ তাদেরকে এভাবেই প্রতিনিয়ত এই ভাঙাচোরা রাস্তা ব্যবহার করেই কিন্তু চলাচল করতে বাধ্য হতে হচ্ছে। কেননা এই অঞ্চলে যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা যেন এখানে আসছেনই না। যদি তারা আসতেন, এভাবে রাস্তাটি ভেঙে এতদিন পড়ে থাকতো না, রাস্তাটির মাঝখানে বৈদ্যুতিক খুঁটি সায় দাঁড়িয়ে থাকতো না। ঢাকার দোহারের মাহমুদপুর ইউনিয়নের চরবৈতা এলাকার ৩ নং ওয়ার্ড থেকে সরাসরি জানাচ্ছিলাম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম।